এরকম অনেকেই আছেন যারা ফিনান্সে গাড়ি কিনতে চান। এবার সেরকমই একটা টোপ দেওয়া হলো, প্রতারণা করা হলো ফিনান্সে গাড়ির টোপে। 50 জনের সঙ্গে এরকম প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ এবং টাকাটা লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পাকড়াও করা হয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের, একেবারে জগৎবল্লভপুরে প্রতারককে পোস্টে বেঁধে রাখা হয়েছে। দেখুন দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, পুলিশকে খবর দেওয়া হয় পোস্টে বাঁধার পর। এই প্রতারক কতদিন ধরে এই প্রতারণায় করছে? কারণ টাকার অঙ্কটা তো অনেকটা। অবশ্যই দেখো, টাকার অঙ্ক অনেকটাই, তা কারণ 50 জনেরও বেশি যারা অভিযোগ করছেন তারা 50 জন, হয়তো বাইরে আরো কেউ থাকতে পারে এবং তাদের থেকে কারোর কাছে 2 চাকা, কারোর থেকে 4 চাকা গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ফাইন্যান্সে গাড়ি। দেবাশিস, কিভাবে ধরা পড়লো যে এই ব্যক্তি প্রতারণা করছে? তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে টাকা নেওয়ার পরেও তাদের তরফ থেকে কোনো রকম, অর্থাৎ কোম্পানির তরফ থেকে কোনো রকম গাড়ি দেওয়া তো দূরের কথা, ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ ব্যাংকগুলোর তরফ থেকে কোনো রকম বার্তা তারা পায়নি। দীর্ঘদিন তাকে কিন্তু খোঁজাখুঁজি করছিল বিমল পাত্রকে, কিন্তু সে গা ঢাকা দিয়েছিল। গতকাল রাত্রিবেলা সে যখন বাড়িতে ফেরে এই খবর পেয়ে আজকে সকালে কিন্তু সে মানুষজন যায় এবং তাকে তার বাড়ি থেকে ধরে এবং তাকে পোস্টে বেঁধে রেখে উনি গাড়ি লাইনি কোনো ফাইন্যান্সের সঙ্গে যায় কিছু একটা জড়িত ছিল। 50 জনের টাকা নিয়েছে, কারণ গাড়ি রিটার্ন করেনি, সব টাকাগুলো কিস্তির টাকা যে কোনো পুজলে বাজবে 50-60 জনের টাকা নিয়ে নিয়েছে। কত নিয়েছে? আমার 20,000 টাকা, আমার মার 25,000 টাকা, আমার দিদি 30,000 টাকা। গাড়ি দেবে বলেছে, গাড়ি দেয়নি। লোক আছে, হ্যাঁ, আমি এখন যা টাকাটা ফেরত চাইছি।